আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা খুব ভয়ঙ্কর কিন্তু সত্য কথা বলি। বহু মানুষ সারা জীবন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসে না, রোগ সারে না, ভয় কাটে না, মানসিক অশান্তি কমে না। তখন তারা বলে মন্ত্র কাজ করে না। কিন্তু সত্যিটা হলো মন্ত্র কখনোই ব্যর্থ হয় না। ব্যর্থ হয় আমাদের অজ্ঞানতা। ঠিক যেমন দামি ওষুধ ভুল নিয়মে খেলে কাজ করে না, তেমনি সবচেয়ে শক্তিশালী মন্ত্র ভুল নিয়মে জপ করলে শুধু শব্দ হয়ে যায়, শক্তি হয়ে ওঠে না। আজ আমি আপনাদের সেই সব গোপন নিয়ম বলবো, যেগুলো জানলে আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুধু ধর্মীয় অভ্যাস থাকবে না, ধীরে ধীরে জীবনের ভেতর কাজ করা শুরু করবে। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ না করে কোথাও যাবেন না, কারণ শেষের দিকে আমি এমন একটি কথা বলবো যেটা জানলে আপনার জপ করার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে বলা হয় মৃত্যুকে জয় করার মন্ত্র, কিন্তু এর মানে এই নয় যে শুধু মৃত্যুর সময় এই মন্ত্র কাজ করে। এই মন্ত্র আসলে জীবনের প্রতিটি স্তরে ভয়, অস্থিরতা, রোগ, মানসিক দুর্বলতা আর অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। শাস্ত্রে বলা আছে, মানুষ যখন জীবনের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে তখন এই মন্ত্র তার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ঠিকভাবে এই মন্ত্রকে আহ্বান করছি, নাকি শুধু মুখে উচ্চারণ করছি? মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি শিবের সঙ্গে যুক্ত। শিব মানে শুধু এক দেবতা নন, শিব মানে চেতনা, শিব মানে স্থিরতা। আর এই মন্ত্র জপ করার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো আপনি বুঝবেন কেন এই মন্ত্র জপ করছেন। শুধু ভয় পেয়ে, শুধু রোগ হলে, শুধু বিপদে পড়ে জপ করলে এই মন্ত্রের পূর্ণ শক্তি কাজ করে না। কারণ এই মন্ত্র ভয় থেকে নয়, সচেতনতা থেকে জপ করার জন্য। এখন আমি ধীরে ধীরে সব কিছু এমনভাবে বলবো যেন আপনি এই ভিডিও শেষ করার পর আর কোনো জায়গায় গিয়ে নিয়ম জানতে না হয়। প্রথমেই আসি মন্ত্রটির কথায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রের উচ্চারণ যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এর ভাব। এই মন্ত্রে আপনি শিবকে বলছেন, হে ত্রিনয়নধারী ঈশ্বর, আপনি আমাকে শক্তি দিন, আমাকে পুষ্ট করুন, আমাকে এমনভাবে মৃত্যুর বন্ধন থেকে আলাদা করুন যেমন পাকা ফল নিজে থেকেই ডাল থেকে আলাদা হয়ে যায়। এখানে মৃত্যু মানে শুধু শরীরের মৃত্যু নয়, এখানে মৃত্যু মানে ভয়, অজানা আশঙ্কা। এখানে মৃত্যু মানে ভয়, অজানা আশঙ্কা, মানসিক যন্ত্রণা, ভিতরের ভাঙন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কখন এই মন্ত্র জপ করবেন? শাস্ত্রে বলা আছে, ব্রহ্ম মুহূর্ত হলো সবচেয়ে শক্তিশালী সময়। ভোর 3:30 থেকে 5:30টার মধ্যে প্রকৃতি সবচেয়ে শান্ত থাকে। এই সময় বাতাসে কোনো অস্থিরতা থাকে না, মানুষের মনও স্বাভাবিকভাবেই শান্ত থাকে। এই সময় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তাহলে মন্ত্র সরাসরি অবচেতনে কাজ করে। তবে বাস্তব কথা হলো, সবাই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতে পারে না। তাই যদি কেউ এই সময় না উঠতে পারেন তাহলে হতাশ হওয়ার দরকার নেই। নিয়মিত একই সময় প্রতিদিন জপ করাও অত্যন্ত কার্যকর। কিন্তু যে সময় জপ করুন, চেষ্টা করবেন যেন সময়টা প্রতিদিন একই সময় হয়। সময়ের ধারাবাহিকতা মন্ত্রকে শক্তিশালী করে। অনেকে প্রশ্ন করেন, রাতের বেলা কি এই মন্ত্র জপ করা যায়? উত্তর হলো যায়, কিন্তু নিয়ম মেনে। রাত 12টার পরে হঠাৎ ভয় পেয়ে বা দুশ্চিন্তায় পড়ে জপ শুরু করলে অনেক সময় মানসিক অস্থিরতা বাড়ে, কারণ তখন মন শান্ত নয়। যদি আপনার গুরু নির্দেশ দেন তাহলে আলাদা কথা, না হলে সকাল বা সন্ধ্যার সময়ই উত্তম। এখন আসি বসার জায়গা আর দিকের কথায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় পূর্ব বা উত্তর দিক মুখ করে বসা সবচেয়ে ভালো, কারণ এই দুই দিককে শক্তির দিক বলা হয়। জায়গাটা খুব দামি হওয়ার দরকার নেই, কিন্তু পরিষ্কার হওয়ার দরকার। যেখানে জপ করবেন
সেখানে শুয়ে পড়বেন না, গল্প করবেন না, মোবাইল ঘাঁটবেন না। সেই জায়গাটাকে ধীরে ধীরে আপনার মন পবিত্র জায়গা হিসেবে চিনে নেবে। এটাও মন্ত্রের শক্তি বাড়ায়। অনেকে জব করতে করতে হাঁটেন, শুয়ে থাকেন বা কাজ করতে করতে জব করেন। সত্যি কথা বলতে এতে মন্ত্রের পুরো ফল পাওয়া যায় না, কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনোযোগ চায়। আপনি যতটা উপস্থিত থাকবেন মন্ত্র ততটা জীবন্ত হবে। এখন আসি মালার কথায়। এই মন্ত্র জপের জন্য সবচেয়ে উপযুক্ত হলো রুদ্রাক্ষ মালা। রুদ্রাক্ষ শুধু একটা জপের মাধ্যম নয়, এটা নিজেই শক্তির ধারক। রুদ্রাক্ষ শরীরের নেতিবাচক কম্পন শোষণ করে নেয়। যদি রুদ্রাক্ষ না থাকে স্ফটিক মালা ব্যবহার করা যায়, কিন্তু তুলসী মালা এই মন্ত্রের জন্য উপযুক্ত নয়। এটা অনেকেই জানেন না এবং ভুল করেন। এখন আসি কয়বার জপ করবেন সেই কথায়। শাস্ত্রে বলা আছে 108 সংখ্যা পূর্ণতার প্রতীক, তাই দিনে একবার 108 বার জপ করাই সবচেয়ে ভালো। এর বেশি করতে চাইলে করবেন, কিন্তু কখনোই এমন করবেন না যে একদিন 108, আরেকদিন 21, আরেকদিন কিছুই না। মন্ত্র নিয়ম চায়, মন্ত্র শৃঙ্খলা চায়। অনেকে ভাবেন অসুস্থ হলে বেশি জপ করলেই ফল পাওয়া যাবে, কিন্তু নিয়ম ভেঙে বেশি জপ করলে অনেক সময় শরীর আর মন ক্লান্ত হয়ে পড়ে। তাই সামর্থ্য অনুযায়ী কিন্তু নিয়ম মেনে জপ করাই শ্রেয়। উচ্চারণের বিষয়ে আমি বিশেষ করে একটা কথা বলবো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোনো গান নয়, এটা কোনো তাড়াহুড়োর পাঠ নয়। ধীরে স্পষ্টভাবে অনুভব করে জপ করতে হবে। বিশেষ করে মৃত্যুমোক্ষীয় মামৃতাৎ অংশটা খুব সচেতনভাবে বলবেন। এর মানে হলো মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, মৃত্যুকে ডেকে আনা নয়। ভুল ভাব নিয়ে জপ করলে মনে অযথা ভয় ঢুকে যায়। জপ শুরুর আগে 1 মিনিট চুপচাপ বসে নিজের শ্বাসের দিকে খেয়াল করুন। মনে মনে বলুন, হে শিব, আমি জানি আমি ঠিক করছি কিনা, কিন্তু আমি আন্তরিক, আমার ভুলগুলো ক্ষমা করবেন। এই ছোট্ট ভাবনাটাই মন্ত্রকে জীবন্ত করে তোলে। অনেকে ভাবেন অসুস্থ হলে বেশি জপ করলেই ফল পাওয়া যাবে, কিন্তু নিয়ম ভেঙে বেশি জপ করলে অনেক সময় শরীর আর মন ক্লান্ত হয়ে পড়ে। তাই সামর্থ্য অনুযায়ী কিন্তু নিয়ম মেনে জপ করাই শ্রেয়। কতদিন জপ করলে ফল পাওয়া যায় এর কোনো একদম নির্দিষ্ট উত্তর নেই। কারো ক্ষেত্রে 7 দিনের মধ্যেই মনে শান্তি আসে, কারো ক্ষেত্রে 21 দিন লাগে, কারো ক্ষেত্রে 40 দিন। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি নিয়ম মেনে জপ করেন প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হলো ভয় কমবে। ভয় কমা মানেই মন্ত্র কাজ শুরু করেছে। এখন আমি এমন একটা কথা বলবো যেটা খুব কম মানুষ বলে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোনো জাদু নয়। এটা এমন কিছু নয় যে আজ জপ করলেন কাল সব সমস্যা উধাও। এই মন্ত্র ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শক্ত করে, আর ভিতর শক্ত হলে বাইরের তপস্যা আপনা আপনি ছোট হয়ে যায়। এখন ভিডিওর শেষের দিকে এসে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি শুধু সমস্যার সময় ঈশ্বরকে ডাকবেন, নাকি সুস্থ থাকার সময়ও কৃতজ্ঞতা জানাবেন? যদি আপনি শুধু বিপদের সময় এই মন্ত্র ধরেন তাহলে সেটা হাতল ছাড়া ছুরি ধরার মতো। কিন্তু যদি নিয়ম করে শ্রদ্ধা নিয়ে বোঝার চেষ্টা করে জপ করেন তাহলে এই মন্ত্র আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে একটা অনুরোধ করব, এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য নিজেকেই ধন্যবাদ দিন। কারণ আপনি আজ শুধু একটা মন্ত্র শোনেননি, আপনি শিখেছেন কিভাবে মন্ত্রকে জীবন্ত করতে হয়। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সঙ্গে যে অসুস্থ, যে ভয় পায়, যে রাতে ঘুমোতে পারে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে প্রথম যে 5টা লক্ষণ দেখা দেয় সেগুলো কি, এবং সেগুলো দেখে কিভাবে বুঝবেন মন্ত্র আপনার ওপর কাজ করছে কি না। হর হর মহাদেব।